আচ্ছা, আসিফ নজরুল সে তো মনে হয় রাজাকারের বাচ্চা না, তাহলে সে বাংলাদেশের ক্রিকেটটাকে এভাবে ধ্বংস করে দিল কেন? খেলাধুলা হারাম, এটা বাংলাদেশের জামাতিদের ভার্সন, জামাতিদের এটা লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা তারা কোনোদিন ক্ষমতায় গেলে পারে বাস্তবায়ন করবে যে খেলাধুলা হারাম, খেলাধুলা। কিন্তু এই আসিফ নজরুল বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিল কয়েকদিনের মধ্যেই। প্রথম আলোর বর্তমান এই 17 মিনিট আগের খবর হলো বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে না? ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে টি-20। তো বাংলাদেশের দাবি না, আসিফ নজরুলের দাবি হলো যে তারা টি-20 খেলতে তারা ভারতে যাবে না, শ্রীলঙ্কা বা অন্য কোনো ভেন্যুতে হলে তারা খেলবে, কিন্তু তারা ভারতে যাবে না টি-20 খেলতে। আচ্ছা, কেন ভারতে খেলতে যাবে না? খেলতে যাবে না, বাংলাদেশের একজন ক্রিকেটার মুস্তাফিজ এই মাসখানেক আগে বা 2 মাস আগে কলিকাতা রাইডারে 9 কোটি টাকায় বিক্রি হয়েছিলেন, প্রায় বাংলাদেশি টাকায় 9 কোটি টাকায়। সে ওই ক্লাবের পক্ষ থেকে, ওটা হলো তাদের দেশের খেলা, অভ্যন্তরীণ খেলা। এই যে বাংলাদেশে যেমন সিলেট, বরিশাল, ঢাকা, রংপুর বিভিন্ন ক্লাবের খেলা হচ্ছে না, তো ভারী তো ওরকম যে ক্লাবগুলোর মধ্যে যে খেলা হয়। তো বাংলাদেশের মুস্তাফিজ বিক্রি হয়েছিলেন কলিকাতা রাইডার্সের কাছে প্রায় 9 কোটি টাকায়। কিন্তু ঢাকাতে প্রতিদিনই মিছিল হইতেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তারপরে এই সময়টাই ভারতীয় দূতাবাস ঘেরাও, ভারতের বিরুদ্ধে প্রতিদিনই স্লোগান দেওয়ার কারণে কলিকাতার সাধারণ মানুষ স্লোগান তুলে যে বাংলাদেশি প্লেয়ারকে এই কলিকাতা রাইডার ক্লাবে খেলতে দেওয়া যাবে না। তারা যখন হইচই তুলছে, কলিকাতার রাইডার এই মুস্তাফিজকে যে কিনছিল তারা বায়না করছিল, বলছে যে আমরা নিব না। ঠিক আছে, সেই কারণে আমাদের বর্তমান যিনি উপদেষ্টা আসিফ নজরুল, স্যার বলে সবাই, স্যার না স্যার, এরে গরু বলে তাকে, উনি একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলছে। উনি বলতেছে যে ভারত যেহেতু রাইডার ক্লাব যেহেতু আমাদের মুস্তাফিজকে খেলতে দেয় নাই, সেহেতু বা নিরাপত্তার অজুহাত দেখাইছে যে ভারতে যেহেতু মিছিল বাইর করছে যে বাংলাদেশি প্লেয়ার এই ক্লাবে থাকবে না, তাহলে সেই একই নিরাপত্তার অজুহাতে আমরা বাংলাদেশ থেকে বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করব না। আচ্ছা, এখন এর গোপন রহস্যটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আসিফ নজরুল কেন এই কাজটা করছে আর কেন জুতার বাড়িটা খাইল, আমি দিয়া দিই আপনাদেরকে। দেখেন, আসিফ নজরুলকে ভারতের দালাল বইলা পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে প্রতিদিন গালাগালি করতেছেন এবং তার ভক্তবিন্দু। আমেরিকা থেকে প্রতিদিন গালাগালি করতেছে হলো ইলিয়াস সাংবাদিক, এই আসিফ নজরুলকে ভারতের দালাল বলে গালাগালি করতেছে এবং তাদের ভক্তবিন্দু 2। এখন এই
মানে অকথ্য ভাষায় গালাগালি, শুয়োরের বাচ্চা, তার দেখে এগুলো বললে আমার এটা আবার পড়ে যাব, সেন্সার করে দেব। মানে এমন কোনো ভাষা নাই যে ভাষায় আসিফ নজরুলকে এই ভারতের দালাল বইলা জুতা পেটার থেকে শুরু করিয়া মানে ওর মা মাসির তুলে গালাগালি সমানে চলতেছে। কি বললাম, ফ্রান্সের থেকে ভট্টাচার্য, আমেরিকা থেকে ইলিয়াস, আর তাদের ভক্তকুল যারা আছে সবাই ভারতের দালাল বানে গালাগালি করছে। এখন আসিফ নজরুল চিন্তা করলো এই একটা সুযোগ আমি পাইলাম। কি সুযোগ পাইলাম? ক্রীড়া মন্ত্রণালয়টা তার হাতে এখন আসছে। সে সুযোগ পাইল কি, এই যে অজুহাতটার কথা বললাম, এই অজুহাতে সে ঘোষণাই করে দিল এই রাজাকারের বাচ্চাদের সাপোর্ট পাওয়ার জন্যে আর গালির হাত থেকে বাঁচার জন্যে ও ঘোষণাই করে দিল যে ভারতে ক্রিকেট খেলতে যাবে না। আচ্ছা দেখেন তো, ওইটা হলো মোস্তাফিজ একজন ব্যক্তি ক্রিকেটার, সে ব্যক্তিগতভাবে কলকাতা রাইডার ক্লাবে বিক্রি হয়েছিল বা চুক্তিবদ্ধ হয়েছিল খেলার জন্য। হইচই হওয়ার কারণে তাকে নাই, সেটা একান্ত তার ব্যক্তিগত খেলা। আর এইটা হলো বিশ্বকাপ খেলা। ভারতের ক্ষমতা থাকলে ভারত বলুক যে বাংলাদেশকে আমরা, এখন বলুক দেখি ভারত। 2 মাস আগে মুস্তাফিজকে ভারত, ওই ভারত তো না, ওই ক্রিকেট ক্লাব আর কি রাইডার, তারা নিষিদ্ধ করছে যে না, আমরা তোমাকে বায়না করছিলাম কিন্তু তোমাকে আমরা খেলতে দিব না। তাহলে এখন তো আমাদের বাংলাদেশের বলা উচিত যে এবার দেখি ভারত তোমার কত বড় ক্ষমতা, ভারত ক্রিকেট তোমাদের কত বড় ক্ষমতা, তোমরা বলো দেখি যে আমাদেরকে তোমরা ভারতে খেলতে দিবা না। এটাই তো বলা উচিত নাকি? এটা বিশ্বকাপ, 16টা দেশ সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। ভারত বাধ্য আমাদেরকে, বরঞ্চ আমরা এখন ভারতকে চ্যালেঞ্জ করব যে তোমরা যদি পারো তাহলে ঠেকাও, আমরা ভারতে খেলতে আসবো, আমরা খেলবো, তোমরা পারলে ঠেকাও। কারণ আমরা নিজ যোগ্যতা বলে আমরা বিশ্বকাপে চান্স পেয়েছি, আমরা বিশ্বকাপ খেলতে এখন ভারতে আসতেছি, তুমি পারলে ঠেকাও। ওমা, সেইটা না কইয়া কইতেছে ওই যে আমাকে মুস্তাফিজ যে তোমাকে কলকাতা রাইডার্স ক্লাব খেলতে দেয় নাই, আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। ঠিক আছে, তাহলে আইসিসি বিশ্বকাপের যে বিশ্ব ক্রিকেটের যে সংস্থা, সেই সংস্থা ভোটের আয়োজন করছে। 16টা দেশ আছে না বিশ্বকাপ ক্রিকেটের চান্স নিতেছে, এই 16 দেশের মধ্যে ভোট হয়েছে যে ভারত যে দাবি তুলছে যে ভারতে খেলতে যাবে না, অন্য দেশে যাবে, এর পক্ষে কি আছে আর বিপক্ষে কি আছে। হায় হায়, হরে কৃষ্ণ হরে রাম নাকি নিব আল্লাহর নাম, নাকি বাংলাদেশ জিন্দাবাদ বলবো নাকি হরিবোল বলবো, আমি কিছুই ভেবে পেতেছি না। আর ভাই একটা ভোটও পাই নাই আমরা। বাংলাদেশ ছাড়া 15টা রাষ্ট্র, এই 15টা রাষ্ট্রই ভোট দিছে যে না, ভোট বাংলাদেশ এটা অন্যায় করছে। আচ্ছা বলেন তো কেমন হলো এবারকার ব্যাপারটা? 16টা দেশ যারা ক্রিকেটের কিংবদন্তি, ভোটাভুটি হয়েছে, বাংলাদেশ বাদ দিলে থাকে 15টা। এই 15টা দেশের ভোট, এমনকি পাকিস্তানের ভোটও আমরা পাই নাই। বলছি এটা ভারত, এই বাংলাদেশ অন্যায় বলতেছে। তাহলে এখন আসিফ নজরুল, সে তো রাজাকারের পোলা না, তার ব্যাকগ্রাউন্ড যদিও খুব খারাপ, ভালো না,
একেবারে পথে ঘাটি থেকে উঠে আসছে সেটা আমরা জানি, কিন্তু সে রাজাকারের পোলা না বা মৌলবাদী কেউ না, কিন্তু যে রাজাকারদের ভয়ে, রাজাকারদের আনুগত্য প্রকাশ, যেন আমার 14 গোষ্ঠী রাজাকার ছিল, তোমরা রাজাকাররা আমাকে গালাগালি করতেছ, এই দেখো আমি এবার তোমাকে দেখাইতেছি যে আমি কতটুকু ভারত বিদ্বেষী, দেখো পরে চুগলিং পং। এই আসিফ নজরুল ক্রিকেটটাকে ধ্বংস করে দিল। আমি কি বললাম একটু আগে, যে আমরা এখন ভারতকে চ্যালেঞ্জ করতে পারি যে তোমরা যে আমাদের মুস্তাফিজকে খেলতে দাও নাই, আর এবার ঠেকাও দেখি কেমনে পারো, আমরা খেলতে আসবো। একজনকে খেলতে দাও নাই, এখন আমরা পুরো টিম ধরে আসবো। তা না করে উল্টা কথা যে আমরা ভারতে, আচ্ছা তাহলে আমি আসিফ স্যার, আপনাকে আমি বলি, আপনি যে বললেন যে ক্রিকেটাররা ভারতে যাবে না, কয়েকদিন আগে প্রতিরক্ষা উপদেষ্টা, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, মানে কি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানেরও বড়, উনি ভারত যে কয়দিন থেকে খাইয়ে বেড়ে আসলো। বাংলাদেশের সেনা প্রধান যাইতেছে ভারতে, এনএসআই প্রধান ভারতে গেল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব বাংলাদেশে আসলো। তো এগুলো যাওয়া তো বন্ধ করতে পারেন না। ক্রিকেটটাকে চুদলিং পং করে দিলেন রাজাকারদের গালির হাত থেকে বাঁচানোর জন্যে। আপনি তো সেই বেঈমান আসিফ নজরুল না? আপনি বলছিলেন না যে 20 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করতে, সেই বেঈমান আপনি না? আপনি এখন ক্ষমতায়, আপনি 20 লাখ বলছেন, তাহলে 20,000 ভারতীয় কোথায় চাকরি করতেছে একটু লিস্টে বাইর করে দেখান, বা তাদেরকে এখন বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেন। ওই তল দিয়া ভারতে আব্বা আব্বা বলেছ, আর ওই রাজাকার সেবকদের হাত থেকে বাঁচার জন্যে এই বাংলাদেশের ক্রিকেট টিমটাকে ধ্বংস করে দিচ্ছ না? সারা বিশ্বে এই ক্রিকেট হলে একটা মাধ্যম, আর এই ইউরোপ আমেরিকা যে বাংলাদেশ বললে তারা বলে কি ইন্ডিয়া, তারা ভারত বললো চিনে না, ইন্ডিয়া চিনে। কারণ ওই যে ইন্ডিয়া শাসন করে গেছে, ভারতবর্ষ শাসন করে গেছে, ওরা এখন পর্যন্ত ইউরোপ আমেরিকার লোক ওই বাংলাদেশ বললে চিনেও না। সেই বাংলাদেশকে বিশ্বে পরিচিতি করার, বাংলাদেশের পতাকা সারা বিশ্বে পরিচিতি করার, একদিনে তো এই ক্রিকেট টিম বিশ্বে ক্রিকেটে চান্স পায় নাই। তিলে তিলে গড়ে তোলা এই টিমটাকে এই আসিফ নজরুল, এই রাজাকারের বাচ্চা ধ্বংস করে দিল। আমি শুনছি ও রাজাকারের বাচ্চা না, কিন্তু রাজাকারের বাচ্চাদের ভয়ে আমি আর একটা তথ্য আপনাদেরকে দিই, দেখেন, খালি চোদলিং পং করে দিতেছি। দেখেন, এই যে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার লাস্ট বছর যেটা 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে $898,90,00,000 পণ্য শেখ হাসিনার শেষ বছরে। আর এই ডক্টর ইউনূসের আমলে এই বছরে, গত বছরে আমদানি হয়েছে $979,83,00,000 পণ্য। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট 2025। কি হলো? যে ইউনূস সরকার আসার পরে শেখ হাসিনার আমলের চাইতেও অনেক বেশি গুণে আমদানি করতেছে ভারত থেকে, সব কিছু আমদানি করতেছে, আর খালি মুখে মুখে এই রাজাকারদের খুশি করার জন্য ভারত বিরোধিতা করতেছে।
আর এই ভারত বিরোধিতা করতে যায়া দেখেন সারা বিশ্বে জুতার বাড়ি খেল, আর এই ক্রিকেটটারে ধ্বংস করে দিল। এই রাজাকারের বাচ্চাদেরকে খুশি করতে যায় এই আসিফ নজরুল। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন।